সুমিত্রা, তুমি আর আমার সামনে কেঁদো না সুমিত্রা। আমি যে আর পারছি না তোমার কান্না সহ্য করতে। আমি যে এক অপদার্থ। তুমি অপদার্থ নও গো, এ যে আমার কপালের লিখন। তুমি অপদার্থ হতে যাবে কেন বলো? আমি পঙ্গু হয়ে এভাবে ঘরে পড়ে না থাকলে তোমাকে তো আর এত কষ্ট সহ্য করতে হতো না বলো। মা, বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে তোমরা খেতে দাও। আমার যে ভীষণ খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না। ঘরে যে কোনো চাল ডাল নেই রে মা। কালকেরে কিছু বাসি ভাত ছিল, সেটাও একদমই পচে গলে নষ্ট হয়ে গেছে রে মা। তোকে এখন কি খেতে যে দেবো রে সোনা? আমার যে ভীষণ খিদে পেয়েছে মা। আমাকে কিছু খেতে দাও না মা। কিছু খেতে দাও, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা। রিমি খাবারের জন্য মায়ের কাছে খুব জেদ করতে থাকে, আর তা সহ্য করতে না পারার কারণে সুমিত্রা রিমিকে মারতে শুরু করে। সারাদিন তোর এত খাই খাই কেন? হ্যাঁ, মরতে পারিস না? আর নয়তো আমাকে খেতে পারিস না তুই? আমার তো আর এসব সহ্য করতে হচ্ছে। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। মেয়েটাকে আর মেরো না। মেয়েটা যে মরে যাবে, আর ওর তো কোনো দোষ নেই গো। আর মেরো না, ছেড়ে দাও ওকে। কেন মারবো না? কেন? ও কেন সারাদিন এত খাই খাই করে? আজ আমি ওকে মেরেই ফেলবো। হ্যাঁ মা, আমাকে মারো। আমাকে আরো মারো। আমাকে একদমই মেরেই ফেলো। তোমরা আমাকে কেউই ভালোবাসো না। আমাকে একটু ভালোবাসো না। আমাকে একটু খেতে দাও না। আমি আর এখানে থাকবো না, আমি মরেই যাব। মেরে ফেলো আমাকে। আমিও আর সহ্য করতে পারছি না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। রিমি রাগ করেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। আজ আমি মরেই যাব। আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না। আমাকে কেউ ভালোবাসে না। ক্ষুধার্ত রিমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আর একটা আম গাছের নিচে এসে বসে পড়ে, আর বসে বসে হাউ মাউ করে কাঁদতে থাকে। তখনই গাছ থেকে একটা আম মাটিতে এসে পড়ে। তখন রিমি খুবই খুশি হয়ে যায়, আমটিকে তুলে নেয় আর মনে মনে ভাবতে থাকে, এটাকে খেয়েই আমি আমার ক্ষুধা নিবারণ করব। এই ভেবে যখনই আমটিকে খেতে যাবে ঠিক তখনই একজন বৃদ্ধ মা রাস্তা দিয়ে যাচ্ছিল। বৃদ্ধা মা রিমিকে দেখে জিজ্ঞাসা করলো, মা তুমি এখানে বসে কি করছো? আমাকে কিছু খেতে দেবে? আমার যে ভীষণ খিদে পেয়েছে। আমি 4 দিন ধরে কিছুই। তখন রিমির মনে আরো কষ্ট হয়। রিমি মনে মনে ভাবে, আমি তো 2 দিন খাইনি। আর এই বুড়িমা তো 4 দিন যাবৎ খায়নি। ওনাকে আমি এই ফলটি দিয়ে দিই। আমার কাছে এই ফলটি আছে, তুমি এটা নাও। বুড়িমা আমটি পেয়ে ভীষণ খুশি হয় এবং আমটি খেতে শুরু করে। আমটি খেয়ে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। তা মা, আমি তোমাকে এই আমের পরিবর্তে কিছু দিতে চাই। তুমি কি চাও বলো? তোমার মনের মধ্যে যে কষ্টগুলি আছে আমাকে বলো। তোমার মুখখানা দেখে মনে হচ্ছে তুমি ভারী কষ্টেতে আছো। তখন বুড়িমায়ের সব কথা শুনে রিমি তার কথাগুলো বলতে থাকে। রিমির সব কথা শুনে বুড়িমা বলেন, আমি তোমাকে একটা হাড়ি দিচ্ছি। তুমি এই হাড়ির কাছে যা চাইবে তুমি তাই পাবে। যাও মা, এই হাড়িটি নিয়ে তুমি বাড়ি চলে যাও। রিমি হাড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দেখো না গো, মেয়েটা যে এখনো এলো না, সন্ধ্যা হয়ে গেল। তুমি এত মারলে মেয়েটাকে, সে যে আজ খুব কষ্ট পেয়েছে। দেখো না বাইরে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো? মা, বাবা, দেখো আমি কি এনেছি। কি মা, কি এনেছিস তুই? এটা আবার কি? মা, তুমি এই হাঁড়িটার কাছে যা চাইবে তাই পাবে। হাঁড়ি, তুমি আমাদেরকে খাবারের জন্য ভরপুর থালি
করে খাবার দাও। হাড়ি, আমাদের এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাদের মিষ্টি দাও। হ্যাঁ রে মা, তুই এই হাঁড়িটা কোথায় পেলি? তখন রিমি তার মাকে সমস্ত কিছু বলতে থাকে যে সে হাঁড়িটা কোথায় পেয়েছে। রিমির সব কথা শুনে সুমিত্রা বলে, মা রে, হে যে মা অন্নপূর্ণা স্বয়ং এসে তোকে কৃপা করেছে রে, না হলে এমন দয়ালু কি আর হবে বল? হ্যাঁ মা, আমাদের স্বয়ং মা অন্নপূর্ণায় কৃপা করেছে। এখন থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না মা। রিমির পরিবারের যখন যেটা চাহিদা থাকতো তখন এই হাড়ির থেকে পেয়ে যেত, আর রিমিদের কখনোই আর দুঃখ আসেনি। এইভাবেই তাদের পরিবার সুখে থাকতে শুরু করে।